কয়জন? খোলা আছে, একজন আছে। বরগুনা কেউ এই রশিদের সাথে সিগনেচার করেন। কয়জন? এই দুজন। এই আন্দোলন করতেছি একটাই কারণ, আমাদের সার্টিফিকেটগুলো অলরেডি বিক্রি করে দিয়েছে, আমাদের রোলগুলো অন্যদেরকে দিছে, অন্যরা আমাদের রোলে চাকরি করতেছে, অথচ আমরা প্রকৃত নিবন্ধনধারী আমরা রাস্তায় ঘুরতেছি। আমাদের প্রতিনিধি দল বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে কথা বলছে, আমাদের শিক্ষা মন্ত্রণালয় কথা বলছে, শিক্ষা অধিদপ্তরের কথা বলছে। তারা অলরেডি আমাদের নিয়ে অনেক অনেক নীল নকশা তৈরি করছে কিভাবে আমাদের বাদ দেওয়া যায়। বিশেষ করে এনটিআরসির চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী সে কালো আইন তৈরি করে মন্ত্রণালয়কে ভুল বুঝিয়ে আমাদেরকে বাদ দেওয়ার একটা পায়তারা করতেছে। আমরা কেন নিয়োগ চাচ্ছি? কারণ আমাদেরকে বিভিন্নভাবে আমাদের তৃতীয় গণবিজ্ঞপ্তি এবং প্রথম গণবিজ্ঞপ্তি, দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে আমাদের ইন্ডেক্সধারীদের নিয়োগ হয়েছে এবং 50,000 জাল সনদের কারণে আমাদের বারবার আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি, যার জন্য আমরা নিয়োগ পাইনি। এরকম তালবাহানা করতে করতে এবং আমাদেরকে নিয়ে গত সরকার বারবার কালো আইন জারি করে আমাদেরকে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমাদের নিয়োগ দিতে মানে আবেদন করতে দেয়নি। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আমরা একজন 1,50,000 বা 1 লক্ষর বেশি আমরা আবেদন করেছি, 1 লক্ষ টাকা আর কি আবেদন করেছি, কিন্তু তখনও আমাদেরকে আবেদন হয়নি, নিয়োগ হয়নি। কারণ হলো ইন্ডেক্সধারীদের নিয়োগ, তাদের নিজস্ব বদলির জনিত কারণে ইন্ডেক্সধারীদের বারবার নিয়োগ দেওয়ার কারণে আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি। এবং আপনারা জানেন যে জাল সনদের কারণে জাল সনদ দিয়ে আমাদের পোস্টগুলো নষ্ট করেছে, যার জন্য আমাদের নিয়োগ দিতে পারেনি। 26 জন পর্যন্ত আমরা আন্দোলন চলমান, কিন্তু এনটিআরসি কর্তৃপক্ষ আমাদেরকে কোনোভাবে আমাদেরকে আশ্বস্ত করছেন না, আমাদেরকে কোনোভাবেই আন্দোলনের কোনো স্থগিত অথবা আমাদেরকে আন্দোলন কোনোভাবেই যেন আমরা বন্ধ না করি সেটাও কোনো বলতেছেন না। এনটিআরসি কর্তৃপক্ষ যদি আমাদেরকে নিয়োগ দেন তাহলে আমরা এখান থেকে যাব। আমাদের সর্বপ্রথম দাবি হচ্ছে আমাদের বৈধ সনদের ভিত্তিতে সরকারিভাবে আমাদেরকে অবশ্যই প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে নিয়োগ দিতে হবে। বিভিন্নভাবে আমরা প্রতারিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি পুলিশের মাধ্যমে। আমরা অনেক জায়গা থেকে, যেমন শাহবাগের কথা বলি, সেখানে একটা রাত আমরা যাপন করতে পেরেছিলাম, তারপর সেখান থেকে উঠিয়ে দিয়েছিল, এবং তারপর এনটিআরসি ভবনের সামনে ছিলাম, একটি রাত যাপন করতে পেরেছি, তারপর ওখান থেকে উঠিয়ে দিয়েছে। এখন আমরা এনটিআরসি ভবনের সামনে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি। আমাদের একটাই দাবি, আমাদের যাদের বৈধ সনদ আছে তাদের অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করে নিয়োগের ব্যবস্থা করা হোক।